শাস্তি দেওয়ার দরকার নেই, শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখি, এমনি মরে যাবে। আমাদের তাও সেনাই তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম, ও শয়তানদের তো কোরআন ও এমনি টেনশনে মরে যাবে। এখনো টের পাচ্ছেন না যে আমি কি করেছি, এত আমার উপর জনগণ এত খেপল, আপনি টের পাচ্ছেন? জালেমরা জাহান্নামে যাবে, তার 1 নাম্বার কারণ এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরার 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং 15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয়, তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তো কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুরবাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনে না, আমার কাছেও আসতে চায় না, ভয় পায়। কি করেছিলাম? কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না, এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? এটা ধরে নিয়েছে, বসিয়ে তো ছেড়ে দিলেই হয়েছে, এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। আর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম, 3 বছর পরে এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করলেন? কি জবাব দেবেন বলেন তো? কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ আপনি আয়না ঘর বানিয়েছেন। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না। একটা জীবিত মানুষকে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার। খেলে খান, তারা এক বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খান না খান না খান, আপনি মরে যান, ওদের কোনো অসুবিধা নেই। কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে, কিন্তু এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হার্ট ফেল করে মরে যাবে।